অল্প মশলা দিয়ে যে তরকারি রান্না করলে এতটা মজা হয়, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আজকে আমি লাউ চিংড়ি রান্না করেছি কোনো রকম মশলা ছাড়াই, সামান্য 1 চিমটি হলুদ আর কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না কমপ্লিট করেছি। দেখে মনে হয় অনেকটুকু মশলা, আসলে একদম মশলা ছাড়াই টমেটো দিয়েছি, তাই সুন্দর একটা কালার চলে এসেছে। আমি একটা লাউ নিয়ে নিয়েছি, এই লাউটা একদমই কচি ছিল। আমার মেয়েকে স্কুল থেকে আনার সময় আমি লাউটা নিয়ে এসেছি। এটাকে আমি লাউ চিংড়ি রান্না করব বিদায়। তারপরে এরকম পাতলা পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি। দেখে বুঝতে পেরেছি নিশ্চয়ই একদম ছোট ছোট বিচি, একদম কচি ছিল। দেখেন চামড়াগুলো, এগুলো আমি ফেলে দিব না, এগুলো আমি ভেজে নেব। কারা কারা লাউ চামড়াটা খান, পছন্দ করেন, আমার তো ভীষণ ভালো লাগে। ডিম দিয়ে আমি ভেজে নিয়ে একদম চিকন চিকন করে কেটে, দেখেন লাউগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ, কয়েকটা না বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। এগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো দিয়ে আজকে আমি লাউ চিংড়ি রান্না করব। আর রান্নাটা তো মাশাআল্লাহ ভীষণ মজা হয়েছে, আপনারা রেসিপিটা ফলো করবেন। দেখেন আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সবগুলো কিন্তু আমি এটাতে ব্যবহার করব না, কিছু দিব। আর কয়েকটা রসুন কুচি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর লবণ একটু দিয়ে দিয়েছি। লবণটা প্রথমে দিলে হয় আপনার পেঁয়াজটা খুব সহজে সিদ্ধ হয়ে যায় অল্প সময়ে। তারপরে আমি দিয়ে দিব রসুন বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আর এখন এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। চিংড়ি মাছগুলোকে একটু তেলে ভেজে নেব। তেল মশলার মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিলে, একটু ভেজে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব একটু 1 চিমটি হলুদ গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য হালকা। আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিব। কাঁচামরিচটা দিব একটু হালকা ঝালের জন্য। লাউতে তেমন একটা ঝাল প্রয়োজন হয় না, ঠান্ডা ঠান্ডা তরকারিটা এমনিতেই ভালো লাগে। দেখেন আমি সামান্য হাফ চামচের চেয়ে কম হবে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে কাঁচামরিচ আর হলুদ দিয়ে এখানে আমি আর কোনো প্রকার মশলা ব্যবহার করব না, খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে চিংড়ি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আরও কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। পানিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে চিংড়ি মাছ থেকে অনেকটা স্বাদ যখন বের হয়ে যাবে, আর একটু পানি দিয়ে এই পানিটার মধ্যে আমি লাউগুলোকে দিয়ে দিব। চিংড়ি মাছগুলো তুলে নিব না, ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে লাউগুলোকে দিয়ে দিব। এখানে লাউতে কোনো প্রকার আমি ঝোল ব্যবহার করব না, এমনিতেই লাউ এটাতেই সিদ্ধ হয়ে যাবে। লাউটা যদি কচি হয় তাহলে খুব সহজে কিন্তু লাউটা থেকে পানি বের হয়, ওই পানি দিয়ে লাউটা রান্না কমপ্লিট হয়ে যায়। আর যদি আপনার লাউটা একটু শক্ত হয়, একটু তাজা না পড়ে, হয়তো দেখা গেছে বাজার থেকে আনার পর 2-1 দিন পর রান্না করেছেন, বা বাজারে 2-1 দিন রয়ে গেছে, ওই ধরনের লাউর ক্ষেত্রে একটু সিদ্ধ হতে সময় বেশি লাগে বিধায় একটু পানি ব্যবহার করতে হয়। তখন লাউর যে একটা মিষ্টি ভাব, স্বাদটা থাকে, তখন এটা আর লাগে না। এরকম কচি লাউ রান্না করলে পানি অনেকটুকু উঠে, ওই পানি দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তাই চেষ্টা করবেন সবাই কচি লাউটা ব্যবহার করতে। দেখেন লাউ থেকে অনেকগুলো পানি উঠেছে, ওই পানিটা দিয়ে আমার লাউটা রান্না কমপ্লিট। টমেটো, কাঁচামরিচ সবগুলোকে দেওয়া হয়ে গেছে। লবণটা চেক করে একটু লবণ দিয়ে দিয়েছি। আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে আরও 2 মিনিট রান্না করে ঝোলটা যখন একটু মাখা মাখা হয়ে আসবে, ওই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে একটু 2 মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করবেন। দেখেন লাউর কালারটা কত সুন্দর এসেছে মাশাআল্লাহ। এখানে দেখে বুঝতে পারবেন না একদম মশলা ছাড়াই লাউটা রান্না করেছি, অসম্ভব মজা হয়েছে। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে।